বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত দীর্ঘদিনের স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, অনেক সংস্কারের কথা বলা হয়েছে, সব সংস্কার করা যাবে, কিন্তু সব একবারে করা যায় না। সংস্কার করে তারপর অন্য কিছু, এমনটা হয় না। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতির কাজও চালিয়ে নিতে হবে। বিএনপির এই নেতা আরও বলেন, বর্তমান সরকার 6 মাসে মানুষের আকাঙ্ক্ষা পূরণে কোনো ইতিবাচক বার্তা দিতে পারেনি। দেশ পরিচালনা রাজনীতিবিদদের কাজ। বর্তমান সরকার পক্ষপাতিত্ব করে গ্রহণযোগ্যতা হারাচ্ছে বলেও অভিযোগ তার। বলেন, গণ অভ্যুত্থানে সকল শ্রেণীর মানুষ অংশ নিয়েছে, সবকিছু সমন্বয় করে সরকারকে দায়িত্ব পালন করতে হবে। মানুষকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে তোমরা যেমন এক সপ্তাহের ভিতরে বাংলাদেশের 18 কোটি মানুষকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে তোমরা যেমন আমাদের দায়িত্ব দিয়েছো, আমরা সেই দায়িত্ব সাহসিকতার সঙ্গে গ্রহণ করেছি। And we mean business. আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আজ 6 মাস পার হয়ে গেছে, এই মেসেজ তারা আজ পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে দিতে পারেছে।